যতন করে রাখবো সে নাম গেতে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচারে মানবতা শূন্য, মানবতা শূন্য। তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। অসহায়ের তুমি সহায় এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা। অসহায়ের তুমি সহায় এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা। সাজিল পৃথিবীটা তোমার রীতিনীতিতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে, স্বর্ণ করে যতন করে রাখবো সে নাম গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা নবী মাদিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা সাবানে বললেন, ও ভাইজানেরা, বিরাট বড় সাগর, ওই সাগরে যদি একটা ছোট চড়ুই পাখি যদি বসে এমন করে ঠোঁটটা লাগিয়ে যদি একটু পানি পান করে, আপনারা বলেন কতটুকু পানি ওই সাগর থেকে কমে যাবে? পানি কমবে বলে মনে হয়? সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পানি মোটেই কমবে না। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবারা, ওই চড়ুই পাখি ওই সাগর থেকে যতটুকু পানি পান করেছে অতটুকু পরিমাণ সুখ শান্তি আল্লাহ দুনিয়া জমিনে 18,000 মাখলুকাতের ভিতরে ভাগ করে দিয়েছেন। আর ওই সাগরের পানি পরিমাণ দয়া সুখ শান্তি আল্লাহ পাক রেখে দিয়েছে আখিরাতের জন্যে। সেই অতটুকু সুখ শান্তির জন্যে দুনিয়া জমিনে আমরা এত ছোটাছুটি করছি, এত লাফালাফি করছি। আজকের আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন, একটা চড়ুই পাখি ওই সাগর থেকে
ঠোঁট বুড়িয়ে যতটুকু পানি পান করবে অতটুকু পরিমাণ কষ্ট দুঃখ এই দুনিয়া জমিন আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টির ভিতরে ভাগ করে দিয়েছে। পানির সাগর পরিমাণ অতটা সুখ দুঃখ কষ্ট আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দিয়েছে। বাজি দুনিয়া জমিনে যদি শান্তির জন্য সুখের জন্য এত ছুটাছুটি করি, এত লাফালাফি করি, অবশ্যই করে, কিন্তু পরকালটা চিরস্থায়ীর জন্য ওই দিনের জন্য আমরা কি কাগজটা ঠিক করেছি? দুনিয়ায় যদি দেশের নাগরিক হিসাবে ডকুমেন্ট না দেখাতে পারে ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে দেবে, ওখানে কতটা কষ্ট হবে। বাজি কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক যখন আমাদের এক এক করে কাগজগুলো চেক করবে, কাগজগুলো যদি সঠিক না হয়, ডকুমেন্ট যদি ঠিক না হয়, বাজি নাগরিকত্ব যদি না পান, তাহলে কিন্তু ওই দিন অতটা কষ্ট সুখ ভোগ করতে হবে। বাজি নামাজের কাগজটা ঠিক করেন, রোজার কাগজটা ঠিক করে রাখেন, কোরআন তিলাওয়াতের কাগজটা ঠিক করে রাখেন, যাকাতের কাগজটা ঠিক করে রাখেন, হজ দান খায়রাতের কাগজটা ঠিক করে রাখেন, এমন করে নেকির কাগজটা ঠিক করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনেতে যখন একের পর এক কাগজ চেক করবেন, ওই দিন কিন্তু আপনি জান্নাতের নাগরিক পাবেন না, জান্নাতের নাগরিক পাবেন না, জাহান্নামে চলে যেতে হবে। তাই ওই আল্লাহ পাকের কাগজগুলো রেডি করার জন্য দুনিয়া জমিনে আমরা এত কিছু চিন্তা করি না। দুনিয়া সামান্য 2.5 দিনের দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা কাগজ ঠিক করার জন্য, এসআইআর কাগজটাকে ঠিক করার জন্য, দেশের নাগরিক হিসাবে বসবাস করার জন্য, শান্তিতে থাকার জন্য এত কিছু করছি। অবশ্যই করেন, দুনিয়া জমিনে বসবাস করতে গেলে অবশ্যই তো করার দরকার, কিন্তু তার সাথে সাথে কিয়ামতের দিনে, কঠিন হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে পার হবার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সেই নামাজের কাগজটা, রোজার কাগজটা, যাকাতের কাগজটা, দান খায়রাতের কাগজটা, নেকির কাগজটা, হজের কাগজটা, আমলের কাগজটা রেডি করে রাখেন। ওই দিন যদি কাগজ ঠিক থাকে তাহলে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। সেই কাগজ আমরা ঠিক করি, সেই কাগজ ঠিক করতে হবে। আজকে দুনিয়ার জমিনে আমরা সব করছি আর পরকালের চিন্তা আমরা করছি না। আমাকে বলছে ফটো সে দিতে হবে, বলছে ফটো টুপিওয়ালা ফটো চলবে না। এই সব বনাস করে টুপিওয়ালা ফটো চলবে না মানে কোথায় পেয়েছো? না, সবাই বলছে আমলি বেশি বাড়াবাড়ি করছো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ আজকে বলবে টুপি চলবে না, কালকে বলবে দাঁড়িয়ে আইলা ফটো চলবে না, তখন কি করবে? আমার কথা বুঝে আসছে? আজকে বলবে টুপি ফটো চলবে না, পরে বলবে দাঁড়িয়ে আইলা ফটো চলবে না, তখন না, চক্রান্ত চলছে, বুঝলে? চক্রান্ত চলছে, এখনো পরিবর্তন হয়। ইমানের পাথরটা তৈরি করে, সাহায্য আল্লাহ করবে। আমি বলছি ওই ফটোই চলবে, না হলে দরকার নেই, থাক। আমি ওইসব নিয়ে ভাবি না বাবা, ইমানদাররা ওইসব নিয়ে ভাবে না। কারণ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের একমাত্র খালেক মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের দুনিয়া সুন্দর করে রেখেছেন, আল্লাহ বসবাস করাবে, আল্লাহ শান্তিতে রাখবে। আল্লাহর উপরে ভরসা করতে হবে। জি, ইমানদারের এটা হচ্ছে পরীক্ষা, ইমানদারের লক্ষণ। আমি কোরআন শরীফের আয়াত আপনাদের খেদমতে রেখেছি। এটা কোরআনের কারখানা, মাদ্রাসা দারুল উলুম, জয়পুর দারুল উলুম কোরআনের কারখানার মাদ্রাসা। এটা কোরআনের হাফেজ হয়, কোরআন তেলাওয়াত করে। জি, এই কোরআনের
জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে, কোরআন শিখতে হবে। কোরআনটা শুধু পড়ার কিতাব না, কোরআনটা জ্ঞান অর্জন করতে হবে। 100 রাকাত নফল ইবাদত করলে যে সওয়াব, একটা কোরআনের আয়াতের জ্ঞান অর্জন করলে তা সেই পরিমাণ নেকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জি, কোরআনই আল্লাহ সব রেখে দিয়েছে। আল্লাহ বললেন হুদাল লিন-নাস, পৃথিবীর জমিনে সর্বধর্ম মানুষের জন্য আল্লাহ পাক কোরআনে হেদায়েতের আলো নূর করে পাঠিয়েছে। কোরআনটা সমস্ত ধর্মগ্রন্থের মানুষের জন্য, ধনী গরিব, গরিব ধনী সকলের জন্য আল্লাহ হুদাল লিন-নাস করে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন হেদায়েতের রাস্তা করে। আজকে আমি আপনি কোরআনের আলোচনা শুনবো না, কোরআনের জ্ঞান অর্জন করব না, তা কারা শুনবে? কারা শুনবে? আজকে সমাজের শিক্ষিত বুদ্ধিজীবীরা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, যারা শিক্ষিতর পথ নিয়ে বসে আছেন, বিএড করেছেন, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, চাকরিজীবী, এনারা বলে ও মৌলী সাহেবরা ওয়াজ করবো, ওইসব মাহফিলে আমাদের কে কি, আমরা বড় শিক্ষিত। আরে এই শিক্ষিত ঠিক আছে, এই শিক্ষা, ইসলামের শিক্ষা আর ওই শিক্ষার পার্থক্য আছে না? দুটো কি এক? আজকে এই বুদ্ধিটা কবে হবে? আজকে এই সমস্ত মাহফিলে শিক্ষিতরা গুরুত্ব দেয় না, একটু কোরআনের চর্চা করে না, একটু কোরআনের গবেষণা করে না। আজকে বড় কষ্ট লাগে, অন্য ধর্মের মানুষেরা কোরআনকে রিসার্চ করে করে, কোরআনকে ঘেটে ঘেটে, কোরআনের জ্ঞান অর্জন করে করে তারা বুঝে শুনে তারা কোরআনের পথে আসছে, কোরআনকে মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। কথা ঠিক না বেটি? আর আমরা আজকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আজকের ডাক্তার, মাস্টার, এমএলএ, মন্ত্রী, যারা গ্র্যাজুয়েশন করেছেন, কমপ্লিট করেছেন, যারা বিএড করেছেন, ইনারা কোরআন তেলাওয়াতের আলোচনা শোনে না, মৌলী সাহেবদের ওয়াজ শোনে না। বলে কি বলবে? শিক্ষিত, এই দুটো শিক্ষিত এক না বাবাজি। কুরুলও আছে, বেলেটও আছে। কুরুল আছে, বেলেট আছে। এর আমি আপনাদের বলি, ওই কুরুল দিয়ে যদি আপনি নখ কাটেন আর বেলেট দিয়ে গাছ কাটেন, হবে? হবে কি? কুরুলির কাজ কি? গাছ কাটা। বেলেটের কাজ নখ কাটা। এখন যদি কুরুল দিয়ে আমি নখ কাটবো আর বেলেট দিয়ে যদি গাছ কাটবো, হবে? অতএব শিক্ষার মূল্য অনেক পার্থক্য। ইসলামের শিক্ষা, ইসলামের ভিতরে আসতে হবে, ইসলামে কোরআনের জ্ঞান চর্চা করতে হবে। আজকে ওই জন্য আমরা পিছিয়ে। তাহলে ওখানে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন হুদাল লিন-নাস, সারা বিশ্বে মানুষের জন্য আল্লাহ কোরআনকে হেদায়েতের আলো করে দিয়েছেন, সঠিক পথের ঠিকানা করে পাঠিয়েছেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আল্লাহ পাক যারা ঈমান গ্রহণ করেছেন, মুত্তাকিন হয়েছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালের আযাবকে ভয় করে, যারা পরকালে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আশা করেন, আল্লাহ ওদের জন্য হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের আলো করে কোরআনকে পাঠিয়েছেন। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবার সঠিক রাস্তা করে কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, এই কোরআনকে মানতে হবে, তাহলে মুত্তাকিনদের জন্য কোরআন আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতে যাবার পথটা কোরআন দিয়ে পাঠিয়েছেন। মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েতের আলোর পথ। আর যারা মুত্তাকিন হবে, ঈমান যারা গ্রহণ করবে, এই মুত্তাকিনদের গুণ আল্লাহ বলে দিয়েছেন। যারা মুত্তাকিন হবে ওদের কয়েকটা গুণ আছে, সেটা আল্লাহ কোরআনে বললেন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে। ঈমানদারের প্রথম গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করে যারা, ওরা হলো মুত্তাকি। ও ভাইজানেরা, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখাটা মুত্তাকিনের গুণ। অদৃশ্য মানে যেটা আমি আপনি চোখে দেখি না, ওটাকে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছিলেন আমার নবী পাকের উপরে, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসর নাসর করবে, চোখে দেখি না, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। কবরে আযাব আছে, কবরের আযাব থেকে রেহাই পাওয়া যাবে না। ভালো আমল করলে, ভালো কাজ করলে নাজাত পাবে, কবরে আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। অন্যায় অপরাধ করলে, নাফরমানি করলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। না দেখা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। পরকালে আল্লাহ পাক পুলসিরাতের উপর দিয়ে মানুষকে হেঁটে জান্নাতে যেতে হবে। পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, যদি পড়ে যান জাহান্নামায় পড়তে হবে, আর যদি পার হয়ে যান জান্নাতে চলে যাবে। এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আপনি চোখে দেখি নাই, কবরের আযাব চোখে দেখি নাই, জাহান্নামের আযাব চোখে দেখি নাই, না দেখা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা আমরা চোখে দেখি নাই, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। রাসূলের কাছে ফেরেশতা এসেছিলেন, একবার না, দুবার না, 1000 2000 না, 40,000 বার আল্লাহ রাসূলের দরবারে ফেরেশতা এসেছিলেন। যুদ্ধের ময়দানে সাহাবা হুজুররা ফেরেশতাদের দেখেছিলেন, আমরা দেখি না, বিশ্বাস করতে হবে। মুত্তাকির গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস করাটা হলো, এটা হলো মুত্তাকিনের গুণ। মুত্তাকিনদের গুণ কয়েকটা আল্লাহ দিয়েছেন, তার ভিতরে একটা হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাস করি তো? জি। কবর থেকে উঠতে হবে, কবর থেকে আমাদের উঠতে হবে। এই আমি না, কোরআন, আল্লাহ সব কোরআনে দিয়েছে। আল্লাহ কোরআনের সব দিয়েছে। কোরআন চোখে চোখ নাই, আমরা দেখি না, আল্লাহ কোরআনে সব দিয়ে দিয়েছে। জি। আমি আপনি পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, হযরতে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকলে কিয়ামতে উঠবে। জি। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবেন, সকলকে কবরে উঠে দাঁড়াতে হবে, উঠতে হবে। এটা বিশ্বাস করতে হবে, চোখে দেখে না, বিশ্বাস ঈমানদারের গুণ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই সময় সকলে কবরের উপরে সকলকে জীবিত হয়ে উঠতে হবে। কবরবাসীরা উঠে বসবেন, কিছু কবরবাসীরা উঠে বলতে থাকবেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সেটাও জানিয়ে দিয়েছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। কবরবাসীরা ঘুম থেকে উঠে বলবে, আমাদেরকে কে জাগিয়ে দিল? আমরা কি সুন্দর আরামে ঘুমাচ্ছিলাম, আমাদেরকে কে জাগিয়ে দিল? ওই সময় তেনারা বলতে থাকবে, হাযা মা'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা'দার রাহমানু হাযা মা'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ও কবরবাসীরা, এটা অন্য কিছু নয়, এটা তো আমার আল্লাহ পাক পূর্বে ওয়াদা করেছিলেন,
সকলকে জীবিত করবে। নবী আলাইহিস সালামরা তিনারা বলে গিয়েছিলেন কবরে জীবিত হয়ে উঠতে হবে, তাই এটা নতুন কিছু না। আল্লাহ ওয়াদা করেছিল সাক্ষাৎটা, আল্লাহ সত্যবাদী, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করেছিল কবরে জীবিত হয়ে উঠতে হবে। নবীরা বলে গিয়েছিলেন, নবীরা সত্য কথা বলেছিলেন। আমার নবীকে আলামিন কাফের বেদিনার লাকাব দিয়েছিলেন, নবী হলেন সত্যবাদী। বাবাজি, সেই জন্যে কবরবাসীরা বলবে এটা নতুন কিছু না, এটা কোরআনে ছিল। আল্লাহ পূর্বে ঘোষণা দিয়েছিলেন, নবীরা ঘোষণা করে দিয়েছিলেন আমাদেরকে উঠে বসতে হবে। তাই আজকে আমরা জীবিত আল্লাহ করে দিয়েছেন, তাই কবরে আমাদের ডেকে দিলে। জি, বিশ্বাস করতে ইমানদারের গুণ এটা। ও ভাইজানেরা, দুনিয়ার জমিনে কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি যে কোরআনের আয়াত আমি রেখেছিলাম শুরুতে, আসলে একটু তাফসীর করি শোনেন। ওই সময় জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামায় কি করে এসেছো? তোমরা জাহান্নামায় কেন এসেছো? তোমরা দুনিয়া জমিনে কি এমন করেছিলে যার কারণে তোমরা জাহান্নামী হয়ে গিয়েছো? ওই সময় জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়া জমিনে আল্লাহ পাক যে 82 জায়গায় নামাজের কথা বলে দিয়েছিলেন, ওই নামাজ আমরা পড়তুম না, নামাজ কায়েম করতুম না, আজান মসজিদে হতেন নামাজে যেতুম না, নামাজ কায়েম করতুম না, নামাজ আদায় করতুম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামী করে দিয়েছে। আলোচনা বুঝে আসছে তো? নামাজ পড়তুম না বলে তাই জাহান্নামী করে দিয়েছে। আচ্ছা, যারা জাহান্নামে গিয়ে এই কথা বলবে তারা কি কাফের বেঈমান? নামাজ কি কাফের বেঈমানের উপর ফরজ হয়েছে? মুমিনদের উপরে মুত্তাকি, মুমিনদের উপরে ফরজ। তাহলে ওরা ভাবতে হবে দুনিয়ার জমিনে কিছু ইমানদার ছিলেন, তারা নামাজ পড়তেন না। কথা বুঝলে? তারা নামাজ পড়তেন না, বিশ্বাস করতেন নামাজ পড়তেন না, তাই তারা বলছে আমরা নামাজ কায়েম করতুম না, তাই আমাদের উপরে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তার মানে ওরা মুসলিম, অমুসলিম না, তারা মুসলমান। আমরা তো এরকম বিশ্বাস করি এখন, আমরা এখন এরকম বিশ্বাস আমাদের ভিতরে, বুঝতে পেরেছে? এখন বাপ ছেলেকে বলছে, এই করছি তুই আমার মানিস তো? বলে হ্যাঁ মানি। তো ওই শীতের সময় কনকনে শীতে ওই পুকুরতে একটু মাছ ধরে নেশো। ছেলে বলছে আব্বা আমি তোমার বিরাট মানি, বিরাট মানি, কিন্তু এখন ওই শীতের সময় ওই মাছ ধরতে আমি পারবো না। তো বাপ মানা হলো না, চিটিংবাজি করা যে। তো আমাদের এইরকম হয়েছে, আমরা মানি, আমরা মানি, কোরআনকে মানি, কোরআনকে ভালোবাসি। কোরআনের সাথে যদি বেয়াদবি করে আমরা ছাড়বনি, কিন্তু আমরা কোরআনের কথাটার উপরে আমরা আমল করছি না। জি, যে বাড়িতে কোরআন সে বাড়িতে সুদ ঘুষ, যে বাড়িতে কোরআন সে বাড়িতে শরিয়াতের বেআইনি কাজ হচ্ছে। এক কথায় তাহলে কোরআনের সঙ্গে চরম বেয়াদবি হচ্ছে, ছেলে খেলা করা হচ্ছে। জি, আহা, ওই সময় ওই জাহান্নামীরা আবার বলতে থাকবে, আর তোমাদের কারণ কি? তোমরা আর কি জন্যে, কি কারণে জাহান্নামায় চলে এসেছো? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাম নাকু মিনাল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন।
আমরা গরিব এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না। গরিব অসহায় দাঁড়িয়ে দিন ব্যক্তিদের, যারা অসহায় গরিব মিসকিন এতিম, তাদেরকে আমরা খেতে দিতাম না। ওই জন্যে বাবাজি আমরা জাহান্নামায় চলে এসেছি। আজকে সমাজের মাটিতে লক্ষ্য করলে দেখেন, গরিব এতিমদেরকে মানুষ দেখভাল করে না, ওনাদেরকে খেতে দেন না। আজকে মাদ্রাসাটা দেখেন, কত এতিম বাচ্চারা, মানে বাপের এতিম বাচ্চা, অসহায় গরিব বাচ্চা এই মাদ্রাসায় কোরআনের জ্ঞান অর্জন করার জন্য এসেছে। আরে আমরা কি একবারও খোঁজ নেই? 3 বেলা কি খায়, 2 বেলা কি খায়, কেমন করে এরা এখানে থাকে? বাপ মানে এতিম, অসহায় ব্যক্তিরা, তাদের জন্য কি আমরা একটু দেখব না? তাই সেই জন্য তো কোরআনে বললেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। দুনিয়ার জমিনে এতিম গরিব অসহায়দেরকে খেতে দিতাম না, ওদের দেখতাম না। তাই আজকে আমরা ধরা পড়ে গেলাম, তাই আমরা আজকে জাহান্নামী হয়ে গেলাম। ধরা পড়ে যাবে। অসহায় গরিব এতিমদের যদি না দেখি, আল্লাহ দেখেছেন ছাড় দেবে না। আল্লাহ তো পাঠিয়েছে পরীক্ষা, ধনী গরিব করে আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা, এটাই তো পরীক্ষা। ওই সময় জাহান্নামীরা আবার জিজ্ঞাসা করা হবে, আর কিসের জন্য জাহান্নামে এসেছো? দুনিয়া জমিনের কি অন্যায় অপরাধ করেছিলেন? ও ভাইজানেরা, ওই সময় আল্লাহ পাকের কোরআন আমায় জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফ 29 পারা সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 41 থেকে 45 পর্যন্ত খুলে দেখে নেবেন। কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই সময় জাহান্নামীরা বলতে থাকবেন, আমাদের আর একটা দোষ হলো, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। দুনিয়া জমিনে অন্য ধর্মের মানুষেরা যেভাবে চলতেন, চলাফেরা করতেন, আমরা কিছু আমাদের সমাজে কিছু মুসলমান ওদের সঙ্গে তাল মিলিয়ে, ওদের সঙ্গে রেল্লা দিয়ে ওইভাবে চলাফেরা করেন। দুনিয়া জমিনে কিছু অন্য ধর্মের মানুষেরা তারা এমন করে লটারি কাটতেন। আমাদের মধ্যে কিছু লটারি কাটতেন, তারা কিছু শরাব পান করতেন, মদ পান করতেন। আমাদের মধ্যে কিছু মদ পান করতেন, তারা জুয়া খেলতেন। এদের মধ্যে কিছু জুয়া খেলতেন, তারা সুদ খেতেন। এদের মধ্যে কিছু সুদ খেতেন, তারা এমন করে লটারি কাটতেন। এদের মধ্যে কিছু লটারি কাটতেন, তারা 15 টাকা নিতেন, এরা 15 টাকা নিয়ে তারা মহিলা সমিতি করতেন। এদের মধ্যে কিছু মহিলা সমিতি করতেন, তারা পরের মাল মেরে খেতেন। এদের মধ্যে কিছু পরের মাল মেরে খেতেন, তারা বোনের হক ফাঁকি দিতেন। এদের মধ্যে কিছু বোনের হক ফাঁকি দিতেন, তারা ভাইয়ের হক ফাঁকি দিতেন। এদের মধ্যে কিছু ভাইয়ের ফারাক ফাঁকি দিতেন। এক কথায় বেধর্মের মানুষেরা যে কাজগুলো করতেন, এদের মধ্যে কিছু সেই কালচারে চলতেন, সেই কাজগুলো করতেন। তারা মোবাইলে খারাপ অ্যাপসের মধ্যে ডুবে থাকতেন। এদের মধ্যে কিছু মোবাইলে খারাপ অ্যাপসের মধ্যে ডুবে থাকতেন, তারা ফ্রি ফায়ার পাবজির মধ্যে ডুবে থাকতেন। এদের মধ্যে কিছু ফ্রি ফায়ার পাবজির মধ্যে ডুবে থাকতেন। তাই জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামী করে দিয়েছেন। আর একটা আমাদের ভুল হলো, আর একটা আমাদের দোষ হলো, ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার জমিনে আলেম উলামারা ওয়াজ
নসিহত করতেন, ওয়াইজিন্দা ওয়াজ করতেন। তারা এমন করে বলতেন, কিয়ামতের কথা বলতেন, হাসরের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, ময়দানে মাহশরের কথা বলতেন। কিন্তু অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিনটা আমরা বিশ্বাস করতুম না। আলেমুলারা বলতেন, এক কান্দে শুনতেন আর এক কান্দে বের করে দিতাম, আমরা বিশ্বাস করতাম না। তাই ওই জন্যই আমরা জাহান্নামে হয়ে গেছি। আওয়াজ লাইন বুঝতে পারছেন তো? আমি বলছিলাম যে ইমানদারের গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। ওই জায়গায় কিন্তু ঠেকেছে, কিন্তু সব কোরআন থেকে আয়াত হবে। এখানে কোরআনের তাফসীরে আলোচনা হবে। এই কোরআনের আলোচনা আমরা শুনলাম, তা কারা শুনবে? জি, আহা, দুঃখের সাথে বলছি, বড় আজকে কোরআনের আলোচনা শোনার লোক নাই, কোরআনের আলোচনা শোনার লোক নাই। কোথায় আমরা আছি? জি, কোথায় আছি? আল্লাহ পাক সকলকে হেদায়েত করেন, বলু সকলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা